উচ্চতর গণিত প্রথম পত্রে আমাদের আজকে ত্রিকোণমিতির যে কোয়েশ্চনটি সলভ করতে নিলাম সেই কোয়েশ্চনটিতে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে cot θ √2 হলে আমাদেরকে বলতেছে যে cos 2θ এর মান কত। আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। আমরা এই প্রশ্নটি সলভ করার পূর্বে আমরা তিনটি সূত্র লিখব। একটি হচ্ছে cos 2a হচ্ছে 1 - tan square a plus 1 - tan square a by 1 plus tan square a এবং sin 2a 2 tan a divided by 1 plus tan square a এবং tan 2a 2 tan a divided by 1 minus tan square a। তো আমাদের এখানে এই প্রশ্নটিকে আমাদেরকে আরো অনেকভাবে দিতে পারতো যে cot θ যদি √2 হলে আমাদেরকে প্রশ্ন করতে পারতো যে sin 2a সমান কত কিংবা tan 2a সমান কত, এইভাবে প্রশ্নগুলো করতে পারতো। তো আমরা সেজন্য এগুলো সবগুলো সূত্রগুলো একটু লিখে রাখলাম। তো আমাদের এখানে cot θ √2 দিয়ে দিল। তো আমরা যদি এটা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে √2। তাহলে আমাদের cot θ যদি হয় √2 তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে tan θ 1/√2, কারণ আমরা জানি cot θ 1/tan θ, সো tan θ আমরা লিখতে পারি 1/√2। আমরা এটি করার পর আমরা যেহেতু আমাদের এখানে cos 2θ এর মান বের করতে বলবো সেজন্য আমরা লিখব যে এখন cos 2θ সমান cos 2θ সমান 1 minus tan square θ divided by 1 plus tan square θ। তাহলে আমাদের যেটি মান সেটা হচ্ছে 1 minus tan square θ, সো tan square θ মানে হচ্ছে 1/√2 স্কয়ার divided by, এটা আমরা লিখে নিলাম। আমরা এর পরবর্তী অংশগুলো যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আসে এখানে আমাদের যদি হিসাব করা হয় তাহলে সেই ক্ষেত্রে 1 এবং এটা আসে 3/2। তাহলে আমাদের সম্পূর্ণ মানটা যদি আমরা একটু হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই যে সেই ক্ষেত্রে আমরা পাই 1/3। আমাদের এটি হচ্ছে আমাদের cos 2θ এর মান। যেহেতু আমরা এটা করলাম তাই তোমাদেরকে আমরা কিছু যদি কাজ দিই সেই ক্ষেত্রে সেই কাজগুলো হচ্ছে যে cos 2θ সমান যদি হয় cot θ সমান যদি √2 হয় যেভাবে এখানে আমরা বললাম সেভাবে sin 2 এর মানটা বের করবা, sin 2θ এর মান বের করবা, tan 2θ এর মান বের করবা। এছাড়া আমরা আরেকটা প্রশ্ন এখানে অ্যাড করি, যদি sec θ √3 হয়, sec θ যদি √3 হয় তাহলে sin 2θ সমান কত প্রশ্ন করা হলো, এটি তোমরা করে আমাদেরকে জানাবা। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে যে √3/4 cosec a minus 1/4 sec a, এটা সমান আমাদেরকে দেখাতে বলতেছে 1 উদ্দীপকের আলোকে। তো আমরা এটা করার চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখে নিই যে এখানে উদ্দীপক থেকে আমরা এখানে যেটা দেখতে পাই সেটি হচ্ছে এখানে যেটি a এর মান রয়েছে সেই a এর মানটা একটু আমরা বের করার ট্রাই করে দেখি। আমরা এখানে যদি একটু বের করতে যাই আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা রয়েছে 120 ডিগ্রি, এখানে এটা রয়েছে 40 ডিগ্রি, তাহলে এটি কত হবে আমরা সেটাকে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটি মান হচ্ছে 180 ডিগ্রি সম্পূর্ণ কোণের মান, এটা থেকে আমরা 120 বিয়োগ 40 এটি করে ফেলব। তাহলে আমাদের কোণের মানটি চলে আসবে। তো আমরা যদি এখান থেকে সম্পূর্ণ মানটা বিয়োগ করি তাহলে কত আসে, সেটা হচ্ছে 120 আর 40 যোগ করলে হচ্ছে 160 এবং 160 180 ডিগ্রি যদি বিয়োগ করা হয় তাহলে আসে শুধু 20 ডিগ্রি। তাহলে আমরা এই ধরনের মানটি পেয়ে গেলাম। অর্থাৎ এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে a সমান হচ্ছে 20 ডিগ্রি। ওকে, আমরা এই মানটি পেয়ে গেলাম। এখন আমরা অঙ্কটি করার চেষ্টা করে দেখি যে পারি কিনা। আমরা এই অঙ্কটা যখন করব তখন আমাদের এখানে যে দুটি সূত্র রয়েছে সেই দুটি সূত্র লাগবে, সেটা হচ্ছে sin a - b ইকুয়াল হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, এবং আরেকটি সূত্র সেটা হচ্ছে sin 2a ইকুয়াল টু আমাদের 2 sin a cos a। আমাদের এই দুটি সূত্র আমাদের লাগবে এই সম্পূর্ণ অঙ্কটিতে। তোমরা যখন অঙ্কটি নিজেরা প্র্যাকটিস করবে তখন সেই ক্ষেত্রে আগে সূত্রটি লিখে তারপর প্রশ্নটি লিখে তারপর উত্তরটি না দেখে অঙ্কটি করার চেষ্টা করবে। তো যাই হোক আমি সরাসরি শুরু করছি এখান থেকে। আমরা সর্বপ্রথম যেটি করব সেটি হচ্ছে √3/4 যেভাবে আছে সেভাবে রাখার পর cosec সমান আমরা জানি হচ্ছে 1/sin, সো আমরা এটা লিখব 1/sin a, এটা লিখে ফেললাম। ঠিক সেম ভাবে এখানে যেটি লিখব সেটা হচ্ছে sec এর সমান হচ্ছে 1/cos a, এটা লিখলাম।
এই পরবর্তীতে আমরা যদি একটু দেখি সেক্ষেত্রে আমরা এটাকে একসাথে লিখে দিতে পারি, অর্থাৎ এখানে √3, এখানে 4 sin a মাইনাস, এরপর এখানে লিখতে পারি 1 4 cos a, এটা লিখে দিলাম আমরা। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যদি আমরা লসাগু নিই তাহলে সেই ক্ষেত্রে আসে যে 4 sin a cos a। ওকে, এখানে যদি একটু খেয়াল করে দেখি এখানে আছে 4 sin a, এখানে হচ্ছে 4 sin a cos a, তো 4 sin a এটা কাটাকাটি গেলে তাহলে হচ্ছে cos a, cos এর সাথে উপরে √3 দ্বারা যদি গুণ করি তাহলে আসে হচ্ছে √3 cos a, অর্থাৎ হর দিয়ে বা লব দিয়ে গুণ। এরপর মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস দিলাম, এরপর 4 cos a যদি কাটাকাটি করা হয় আর থাকে হচ্ছে এখানে sin a। ওকে, আমরা এটা লিখলাম। লেখার পর আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা যেটা করব আমাদের উপরে এবং নিচে সম্পূর্ণ রাশিটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, সম্পূর্ণ রাশিটাকে 2 দ্বারা ভাগ করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি আসে একটু দেখি, আমরা এটাকে লিখব হচ্ছে √3/2 cos a মাইনাস, এখানে কিছু নাই মানে একটা 1 আছে তাহলে এখানে 1/2 sin a, এটা লিখলাম। আবার ঠিক সেম ভাবে এটা যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে চলে আসে 2 sin a cos a। ওকে, আমাদের এরকম একটি মান চলে আসলো। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি cos a রয়েছে, আমরা এখন এটা একটু এই আমাদের প্রথম যে সূত্র লিখলাম সেটার সাথে যদি একটু মিলাই, এখানে cos রয়েছে আমরা sin নিয়ে আসব। sin কত ডিগ্রি মান √3/2, আমরা সেটা একটু জেনে নিব। sin কত ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সো আমরা এখানে লিখব sin 60 ডিগ্রি, এই লিখে দিলাম। এরপর রয়েছে সেটি হচ্ছে cos a, সেটা লিখলাম cos a। এর পরবর্তীতে আমাদের এখানে রয়েছে হাফ, এখানে sin রয়েছে, তো আমরা sin এর রয়েছে এখানে cos নিয়ে আসার চেষ্টা করব। cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, আমরা সেটা লিখলাম cos 60 ডিগ্রি, আর এখানে এটা sin a। ওকে, এতটুকু করার পর আমাদের আবার যে নিচে যেটা রয়েছে 2 sin a cos a, আমরা লিখছি 2 sin a cos a সমান হচ্ছে sin 2a, সেজন্য আমরা লিখব এখানে sin 2a। আমরা এতটুকু লিখলাম। লেখার পরবর্তীতে আমরা একটু বড় অংশটুকু মুছে দিয়ে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। আমাদের এখানে sin a cos b minus cos a sin b, তাহলে আমাদের এখানে যেটা আসে সেটা হচ্ছে sin a minus b, তাহলে sin a minus b তার মানে হচ্ছে 60 ডিগ্রি minus a ডিভাইড বাই হচ্ছে sin 2a, যেভাবে আছে সেভাবে থাকুক। আমাদের এখন আমরা একটু দেখি আমাদের a সমান হচ্ছে মূলত a সমান ছিল হচ্ছে 20 ডিগ্রি, তো আমরা এখানে একটু মানগুলো লিখে দিই। আমাদের এখানে আছে হচ্ছে sin, এখানে 60 minus 20, এখানে sin 2 into 20, আমরা এটা লিখে দিলাম। লেখার পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে এখানে পাই কি, এখানে পাই হচ্ছে sin 40 ডিগ্রি ডিভাইড বাই এখানেও সেম sin 40 ডিগ্রি। sin 40 ডিগ্রি sin 40 ডিগ্রি যদি আমরা কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটি আসে হচ্ছে 1, আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ। তাহলে আমরা দেখালাম। সো আমাদের এটি হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর। আমরা সেম নিয়ম আমাদের বইয়ে একটি উদাহরণ রয়েছে, আমরা সেটা একটু করার চেষ্টা করব যার যে রাইটার রয়েছে সেই রাইটার বই থেকে। তো এটার পর আমরা ঘ নাম্বারটা চেষ্টা করব। আমাদের 3 নাম্বার অর্থাৎ ঘ নাম্বার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি আমরা একটু দেখি, সেটা হচ্ছে 3 - cos স্কয়ার থিটা প্লাস a মাইনাস cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস a, আমাদের এটি সমান দেখাতে বলতেছে 3/2। তো আমরা এটা করতে যাব তার আগে আমরা একটু দেখি নিই আমাদের এই অঙ্কটি করতে গেলে আমাদের দুটি সূত্র প্রয়োজন, সেটা হচ্ছে 2 cos স্কয়ার a = 1 + cos 2a, 2 cos a cos b সূত্র হচ্ছে cos a + b প্লাস cos a - b, আমাদের এই সূত্রগুলো লাগবে। আমরা একটু দেখে নিই, যখন আমরা কোন জায়গায় দেখব যে আমাদের এখানে এরকম স্কয়ার রয়েছে তখন আমরা 2 cos স্কয়ার এর ফর্মুলাটা ইউজ করব। এখানে এরকম আরো অনেকগুলো অঙ্ক রয়েছে, তো যাই হোক আমরা সব সময় এই জিনিসটা করব। তো এখানে যদি খেয়াল করে দেখি 2 cos স্কয়ার, তাহলে এখানে সামনে কিন্তু 2 নেই, যেহেতু সামনে 2 নেই সেজন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা 3 মাইনাস এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা নিচ থেকে একটি হাফ বসাবো। তো হাফ দিয়ে আমরা এখানে 2 নিচ থেকে দিয়ে ভাগ করে দিয়ে আমরা এখানে লিখতে পারবো 2 cos স্কয়ার থিটা প্লাস a প্লাস, যেহেতু আমি মাইনাস সহ কমন নিয়ে নিয়েছি তাই এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাস a। ওকে, আমরা এটা লিখলাম। লেখার পর আমরা দেখি 3 মাইনাস এখানে হাফ দিলাম, এরপর 2 cos স্কয়ার, এখানে যদি একটু খেয়াল করে দেখি আমার এই অংশটা হচ্ছে সম্পূর্ণ আর্গুমেন্ট। এখানে যদি দেখি 2 cos স্কয়ার এ 1 + cos 2a, ঠিক সেম ভাবে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 1 + cos 2a, তাহলে a মানে হচ্ছে থিটা প্লাস a।
ওকে, এটি লিখলাম। ঠিক সেম ভাবে আমরা এটা একটু করে ফেলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 প্লাস cos 2a, এটা লিখলাম। এর পরবর্তীতে রয়েছে আমাদের এটি, তাহলে সেটাকে আমরা একটু সেম ভাবে করে ফেলি। 1 প্লাস cos 2, এখানে রয়েছে থিটা মাইনাস এ, সো আমরা এখানে থিটা মাইনাস a আমরা এটি লিখে নিলাম। ওকে, এতটুকু লেখার পর আমরা একটু যদি খেয়াল করে দেখি, আমাদের এখানে 1 1 1 এগুলো আমরা যোগ করতে পারি। তো আমরা এটা যদি যোগ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেটি হচ্ছে 3। এরপর এখানে cos 2a, এটাকে আমরা একটু সামনে করে রাখি, cos 2a এটা রাখলাম। এরপর এই অংশটাকে যদি একটু লিখি, আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই অংশটিকে লিখে ফেললাম, এটাকে এখানে লিখে ফেললাম। এরপর আমাদের বাকি আছে হচ্ছে দুটি অংশ, একটা অংশ হচ্ছে এটি আর একটা অংশ হচ্ছে এটি। তো আমরা এই দুটি অংশকে যদি একটু পর করে লিখি, তাহলে সেক্ষেত্রে এখানে লিখতে পারি সেটা হচ্ছে cos, এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এটা আসবে 2 থিটা প্লাস 2s a। ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি cos twice theta minus twice a। এখন একটু যদি খেয়াল করি, আমাদের এই অংশটি দেখতে ঠিক এই অংশের সাথে মিলে। একটু যদি খেয়াল করে দেখি, আমাদের এখানে রয়েছে cos 2 theta plus 2a, এখানে রয়েছে cos a plus b, আর cos a minus b cos a minus b, অর্থাৎ এটাকে b, এভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে এটা হচ্ছে 2 cos a cos b ফর্মুলা। তো আমরা সেই অনুসারে লিখি 3 minus half 2 cos a, মানে হচ্ছে 2 থিটা, আর b মানে হচ্ছে cos b, তাহলে b মানে হচ্ছে আমার twice a। ওকে, আমরা এতটুকু যদি করতে পারি, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু এখান থেকে দেখি, আমাদের এখানে a সমান আমরা 20 একটু আগে জানছিলাম। আমরা একটু এখন এই থিটার মানটা দেখি। থিটার মানটা আমরা দুইভাবে বের করতে পারি। একটি হচ্ছে এই সম্পূর্ণ কোণটির মান হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে আমরা 120 বিয়োগ করতে পারি। 180 থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি আসে। আবার সেম ভাবে আমরা আরেকটা কাজ করতে পারি, এই কোণটি হচ্ছে এখানে অন্তস্থ দুটি বিপরীত কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই থিটা সমান হচ্ছে 40 প্লাস 20। আমরা যে কোনো একভাবে করতে পারি। পরীক্ষায় যদি আমাদেরকে 120 এটা দিয়ে না থাকে, তাহলে আমরা 20 যোগ 40 করে আমরা এখানে বলতে পারি সেটি হচ্ছে 60, কিংবা 180 থেকে 120 বিয়োগ করে তাও বলতে পারি সেটি হচ্ছে 60 ডিগ্রি। যাই হোক, আমরা এখানে থিটা সমান যেটা বুঝলাম সেটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আমরা এটা যদি বুঝতে পারি, আমরা এখন এখানে a সমান 20 আবার থিটা সমান পাইলাম হচ্ছে 60। তো যাই হোক, আমরা এখানে এগুলো একটু বসাই দিই, মানগুলো দেখি কি আসে। 3 plus cos 2 into a, এর মান রয়েছে হচ্ছে 20, সো 20 টা বসে দিলাম। 2 cos 2 থিটা, থিটার মানে হচ্ছে আমাদের 60। এরপর হচ্ছে cos 2 into 20। ওকে, আমরা এগুলা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা একটু যদি দেখি 3 minus half, এখানে লিখলাম 3 plus cos, এখানে এটা 2 into 40 যদি আমরা একসাথে লিখি তাহলে আসে হচ্ছে cos 40 ডিগ্রি। এরপর এখানে হয়ে যায় যে 2 cos 120, 2 সাথে 60 গুণ করলে 120, এরপর হচ্ছে cos 40 আমরা লিখলাম। লেখার পর আমরা একটু এখানে একটু আলাদা করে একটু রাফ করি। এখানে আমরা cos 40 এর মানটা বের করতে পারবো না, তো আমরা এটা লিখে দিচ্ছি। বের করা যাবে যদিও একটু ঝামেলা হবে। আমরা cos 120 এই মানটা একটু বোঝার চেষ্টা করি এটা কি হয়। আমরা cos 120 এর মানটি যদি আমি লিখি, তাহলে কি লিখতে পারি cos 90 into 1 plus 30। এখন আমরা জানি যে কাটতেছি এখানে এই অনুসারে 1 যোগ সামথিং, এই অনুসারে যদি হয় তাহলে সে এই ঘরে cos মান হচ্ছে নেগেটিভ, এন্ড এখানে যখন 90 এর এখানে 1 বিজোড় করে দিলে তখন cos টি হয়ে যায় sin, সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস sin 30 ডিগ্রি। তো মাইনাস sin 30 ডিগ্রি এর সমান হচ্ছে sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, সো এটার মান আসবে cos 120 এর মান আসবে মাইনাস হাফ। তো আমরা এই জায়গায় মাইনাস হাফ এটি বসিয়ে দিব। তো আমাদের এখানে 2 cos, আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে মাইনাস হাফ এটি বসিয়ে দিলাম, আর এখানে cos 40 এটা রাখলাম। ওকে, এতটুকু করার পর আমরা একটু উপরের অংশটা মুছে দিই, আমরা আবার এখানে করার চেষ্টা করি। আমরা এখানে 3 cos 40 লিখলাম। এখানে প্লাস আর মাইনাস মাইনাস এবং 2 কাটাকাটি করলে এখানে শুধু থাকে মাইনাস cos 40।
একটু যদি খেয়াল করে দেখি cos 40 থেকে cos 40 চলে যায় তাহলে থাকে শুধু 3। এই 30 সাথে আমরা যদি এটা হিসাব করি তাহলে 3 3/2। তো এরপর 3 থেকে যদি আমরা 3/2 বিয়োগ করি তাহলে आंसर আসে হচ্ছে 3/2, যেটা আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ। তো যাই হোক আমরা এইভাবে ম্যাথটি সলভ করলাম। তোমরা আশা করি এইভাবে এই অঙ্কটি করার পর তোমরা অন্যান্য আরো সিকিউ যেগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করবে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।